আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গতকাল আমাদের প্রার্থীদের চূড়ান্ত যে ব্যালট নাম্বার সেটা দেওয়া হয়েছে। তো তারপর থেকেই মূলত আমাদের যে প্রচারণার কার্যক্রম সেটা আমরা শুরু করেছিলাম। আমরা ঝুপড়িগুলোতে, ফ্যাকাল্টিগুলোতে এবং আমরা যেখানেই শিক্ষার্থী রয়েছে সেখানে কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে শাটল ট্রেনে আমরা আমাদের ভাই বোনদের মতামত জানার চেষ্টা করেছি। সেখানে আমরা লক্ষ্য করেছি আমাদের ভাই বোনেরা আমাদের ইশতেহারে কোন বিষয়গুলো খুব বেশি প্রাধান্য পাওয়া দরকার, তাদের অধিকার আদায়ের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কথা বলার চেষ্টা করেছেন। আমরাও সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ একটি শিক্ষার্থী বান্ধব এবং আগামীর চাকসুর যে রোডম্যাপ হওয়া দরকার এরকম একটি ইশতেহার আমরা নির্মাণ করব। ভোট গণনার বিষয়ে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছিলাম। তৃতীয় দফায় যখন নির্বাচনী আচরণবিধি নিয়ে কমিশন বসেছিল, এখানে তাদের কথা ছিল যে তারা প্রার্থীদের এবং উৎসুক যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। সেখানে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের স্ট্যান্ডটা হলো তারা ওএমআর পদ্ধতিতেই এই ভোট গণনা করতে চায়। আমরা সেখানে প্রশ্ন রেখেছিলাম দুইটা। একটা হচ্ছে যে আমাদের যে ব্যালট বাক্স, এই বাক্স কি স্বচ্ছ হবে নাকি লোহার বাক্স হবে? তারা বলেছেন এই বাক্সটি হবে স্বচ্ছ, তবে ব্লার হবে, যাতে ভোট কাকে দিয়েছে এটা দেখা না যায়, কিন্তু স্বচ্ছভাবে দেখানো হবে যে বাক্সে আসলে সুষ্ঠু এবং এই বাক্সটা খালি একটি বাক্স, এটা নিশ্চিত করা হবে আর কি। তো আমরা ভোট গণনার ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশন ইতিপূর্বে বলেছেন যে পরবর্তীতে প্রার্থীদের চাহিদার আলোকে বারবার বসা হবে। তো যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে বসে অধিকাংশ প্রার্থী যদি মনে করে যে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা হলেই তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ মনে করেন, তাহলে ওএমআর পদ্ধতিতেই হোক। আর যদি মনে করে অধিকাংশ প্রার্থী যে না আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চাই, তাহলে এই সংখ্যাগরিষ্ঠের আলোকে ম্যানুয়াল পদ্ধতিতেই যেন ভোট গণনা হয়। আমরা শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠতা, প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতার দিকে আমাদের মতামত থাকবে ইনশাআল্লাহ। কেমন আছো তুমি? সাংবাদিক